সবাইকে স্বাগতম। ক্লাস শুরু করছি। আমাদের আজকে মূলত আমরা একটা কোশ্চেন সলভ করব, তার আগে কিছু কাজ বাকি আছে। আমরা গত ক্লাসে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে কথা বলেছি। আজকে যেটা আলোচ্য বিষয় হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। আর প্রথমে বইয়ে যাই। বুঝছি না তানজির, অডিও প্রবলেম কেন? এত অডিও প্রবলেম হলে কিভাবে ক্লাস করব? ওকে, আস্তে আস্তে। হ্যাঁ, সব অডিও অফ। দেখো, আমরা ক্লাস শুরু করছি তাহলে। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, আমরা জানি যে দুটি হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তো সেক্ষেত্রে একটা অতিরিক্ত অর গেট লাগে। তো আমরা প্রথমে বইয়ের দিকে যাচ্ছি, বই দিকে দেখে নিই, তারপর আমরা নিজেরাই করব। ঠিক আছে, মূল কথা হচ্ছে কোশ্চেনটা এরকম যে হাফ অ্যাডার দিয়ে কি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়? উত্তর কি যায়। কি বলতে হবে? যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, তবে সেক্ষেত্রে দুটি হাফ অ্যাডার লাগে এবং একটি অর গেট লাগে। এটা বলার পরে এই যে এখানে তোমাদের সমস্ত বইয়ে দেওয়া আছে করে দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন তৈরি করা যায়। এখানে ক্যারি আউটের জন্য অতিরিক্ত অর গেট যুক্ত করা লাগে বা হয়েছে, যাই হোক। তাহলে আমরা দুইটা হাফ অ্যাডার নিচ্ছি, যারা প্রথমটা আমরা ধরছি ইনপুট এ এবং বি, আর যোগফল যেহেতু প্রথমটা S1 ক্যারি C1। তো আমরা যোগফল কি পাবো? আমরা জানি যে হাফ অ্যাডারের যোগফল হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে এ এবং বি এর জন্য কি হবে? এ আর বি এর এক্সক্লুসিভ অর গেট হবে। আর ক্যারি C1 কি হবে? অ্যান্ড গেট এ অ্যান্ড বি। এরপর থাকলো কি সিআই। তাহলে এই যে এটা যে S1 এর সাথে সিআই দিয়ে আরেকটা হাফ অ্যাডার যুক্ত করতে হবে, তো সেখানকার যে যোগফল সেটাকে বলা হচ্ছে, ধরবো আমরা S2 আর ক্যারি ধরবো C2। ধরার পরে এই শোনা যাচ্ছে তো? জি স্যার। কেউ কথা বলো। আর স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, এই যে তাহলে আমরা জানি যে ফুল অ্যাডারের যোগফল কি হয়? এ বি সি এর এক্সক্লুসিভ অর গেট। তো আমরা ওখানে কি পেয়েছিলাম? এই যে কি পেয়েছিলাম? এই যে S2 হচ্ছে S1 এবং সিআই এর যোগফল। তাহলে কি হলো? এই যে S1 এর মান কত? S1 এর মান হচ্ছে
এ এক্স টু দি পাওয়ার বি, এই মানটা বসায় দিলে পরে এটা হয়ে গেল। যাই হোক, এটা আমরা করবো তো বই থেকে, এবার আমি দেখালাম, এখন নিজে আমরা করছি এখন, ঠিক আছে? এখানে বই থেকে বোঝাতে গেলে সমস্যা হচ্ছে। এনিওয়ে, তাহলে আমরা বই থেকে ফিরে গেলাম। এটা তো অন ছিল। আচ্ছা, এখন আমি একটু ওই গত ক্লাস রিভিউ করি। প্রথমে আমরা যোগফল, ফুল অর্ডারের যোগফল কি পাওয়া যায়, 4টা এবিসিআই, এই 4টা নিয়েছি এবং কয়টা করে বার হয় কালকে বলছিলাম 2টা করে, তাই না? এই যে নিলাম এ আর বি এর উপরে, পরে কি নিব, পরের বার নিব হলো এ আর সি। তাহলে এবার বি বার সিআই, এবার নেব এ অ্যান্ড সি, তাহলে এ বার অ্যান্ড সি বার, আর হচ্ছে হলো বি। এরপরে হচ্ছে হ্যাঁ হ্যালো বলো, হ্যালো, হ্যাঁ ক্লাস জয়েন করো। আমি তো ক্লাসে আছি, কি কি বলো বলো, ক্লাসে আছি তো, পরে কথা বলি। হ্যাঁ ওকে, আচ্ছা বলো, এই লাইন ঠিক আছে তো, প্রথম লাইনটা মনে পড়ছে তো? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা গতকাল কি করছিলাম, মানে এ বা এখান থেকে এ বার কমন নিয়েছিলাম, তাই না? তারপর আমরা ইয়ে করতে পারি, এই যে এখন এই দুটো থেকে কমন নিব। প্রথম কি কমন, দেখো তো কি কমন যায়, মাঝখান দুইটা কি কমন যায়, এ বার বি সি বার, আর এ বি বার কমন যায়, কে সি বার কমন যায় না? এই যে সি বার দু জায়গায় আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই মাঝখান থেকে আমরা সি বার কমন নেব। আর আর এইটা আর এটা থেকে কমন যাবে হলো, কমন যাবে কে, সিআই কমন যাবে। তাহলে এই কাজটা করি আমরা, তাহলে এখানে আমরা কাজ করি আসলে, এই মাঝখান নিয়ে আসলাম, এখান থেকে কমন নিচ্ছে হলো সিআই বার। তোমরা খাতায় করতে পারো, সিআই কমন নিলাম, কমন নিলে থাকলো কি, এ বার বি, এ বার বি, আর থাকলো এ বি বার, ব্যাস। আর এখান থেকে কমন নিলাম সিআই, তাহলে কে থাকবে এখানে, থাকবে এ বি, আর এখানে এ বি। আমি এখন বারগুলো দিয়ে দিচ্ছি, তাহলে এই মাঝখানের থেকে কমনের সিআই কি থাকবে, এ বার বি, এ বার বি, আর হলো এ বি বার। আর ফার্স্ট এবং লাস্টে কমন যায় সিআই কি থাকে, এ বার বি বার, দেখো এ বার বি বার, এ বার অ্যান্ড বি বার, আর শুধু এ বি। তাহলে কি দাঁড়ালো, এটা কি গেট, এটা হলো এ আর বি এর
আই হ্যারে, সরি সরি সরি। তাহলে এটা কি এ আর বি এর এক্সক্লুসিভ অর গেট, এটা হলো এক্সক্লুসিভ নর গেট। আমরা সেকেন্ড লাইনে চলে যাই। তাহলে সেকেন্ড লাইনে গিয়ে কি হচ্ছে, এখান থেকে আমাদের সিআই থাকবে, সিআই থাকবে, আসবে কি এ এক্সক্লুসিভ অর বি, এক্সক্লুসিভ অর বি। তো এটা সাইনটা কোথায় পাবো, ভার্চুয়াল কিবোর্ড, আচ্ছা তাহলে সিআই কমন থাকলে হলো এ এক্স, ও তো অ্যাড হয়েছে, দূর কি নিলাম এটা, এক্স তোমার নাই। আচ্ছা এটা আমার হাত দিয়ে লিখতে হবে তাহলে, আচ্ছা মনে হয় খেয়াল করে নে, এটা বের করে ঝামেলা হবে। এই গেল হলো এটা, আর এখান থেকে সিআই কমন যাচ্ছে, এখানে থাকবে এটারই কি হবে, এক্সক্লুসিভ নর গেট হবে। তাহলে এটা হলো এক্সক্লুসিভ অর গেট, এটা হলো ব্যাস। এখন দেখো এটা বোঝা গেল কিনা, ঠিক এই খেয়াল করো এটা কি পাইছি আমরা, এটা হলো এ আর বি অর গেট, এটা হচ্ছে নর গেট। এখন আমরা যদি এইটাকে যদি আমরা ধরলাম মনে মনে ওয়াই ধরি, আর এটা কত ওয়াই, আর এটা হয়ে যাবে তাহলে ওয়াই বার। তাহলে আমরা কি পাচ্ছি, এস ইকাল টু পাবো সিআই ওয়াই। এখানে একটা ভুল হয়েছে মনে হয়, ভুল হয়েছে তো একটা, এবার বিবার, এবার বিবার সি বার, আমরা নিলাম কোনটা, এটা কমন নিয়েছি, তাহলে সি বার কমন নিয়েছে, এটা হলো সি বার। হ্যাঁ এইভাবে হাত দিয়ে করলে সময় বেশি লাগছে সময়টা। এবার বিবার, এবার সিবার, বিবার সিবার, এখানে মাঝখান থেকে কমন নিলাম হলো সি আই বার কমন নিয়েছে, এতে ভুল হয়েছে। এখানে কমন যায় কি সিআই বার, এটা হলো সিআই বার, তোমার তো ভুল ধরতে পারলো না। যাই হোক, তাহলে এখানে কি হলো সিআই বার ওয়াই প্লাস সিআই ওয়াই বার। তাহলে দেখো এটা আরেকটা এক্সক্লুসিভ অর গেট, তাই না? কি অর গেট, ওয়াই এক্সক্লুসিভ অর সিআই। ওয়াই মানটা বসায় দাও, ওয়াই মান কি এ, বি। হ্যাঁ এ এক্সক্লুসিভ অর বি। বইয়ে কিন্তু এটা ব্র্যাকেট রাখে নাই, কিন্তু আমরা ব্র্যাকেট রেখে দেব।
এইটুকু আমি চাচ্ছি বইয়ের সাথে তোমরা মিলটা রেখো না। এই বইয়ে করেছে কি, এটার সময় একবার লিখে দিয়েছে এটা এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই। এটা আমরা করব না, এটা আমরা না করে আমরা এইটা করব। আমরা কি পেলাম লাস্টে? দেখো লাস্টে ফিনিশিং কি, এস ইকুয়াল টু ফুল অ্যাডারের যোগফল হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, হ্যাঁ, এক্সক্লুসিভ অর সিআই। এটা আমরা তাহলে খেয়াল রাখলাম, এটা আমাদের লাগবে। ব্যাস, আমরা যাচ্ছি এবার নেক্সট পেজে। আচ্ছা একটু ক্লিয়ার কিনা বলো, সমস্যা হলে বলো। জি স্যার। ঠিক আছে না? অন্য কেউ কথা বলছে, লাইভে শুনতে পাচ্ছ? তানজিলার তো হ্যাঁ, তানজিলার তো ইয়ে অডিও বন্ধ হয়ে আছে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে কিন্তু কালকে ক্লাসটা আবার করলাম, হ্যাঁ লাগবে আমাদের। কালকে আমরা কিভাবে করছিলাম মনে আছে? কাল করছিলাম যে এস ইকুয়াল টু, সব কিন্তু একই কথা, কালকে এভাবে করেছিলাম যে এ এক্সক্লুসিভ অর, এখানে ব্র্যাকেট ছিল, মূলত একই কথা। গতকাল আমরা প্রথমে কমন নিয়েছিলাম তো এরকম আসছিল। ব্যাস, আজকে করলাম, এর কারণ আছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ক্যারি। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে ফুল অ্যাডারের যোগফল কোনটা হয়। এই যে এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, 4টে বিসিআই, হ্যাঁ 4টে বিসিআই, এর মধ্যে কি দুটোকে বার হবে, এবার বিবার, এবার সিবার, বিবার সিবার। আর যখন আমরা ক্যারিতে যাব তখন হচ্ছে আমাদের একটা করে বার হবে। তো আমি বার, এই যে ক্যারি আউটপুট 4টা, সেম 4টা, কিন্তু বার হচ্ছে একটা করে। ওকে, তাহলে বার নিয়ে নিই, নিলাম এবার, একটু মোটা করে নিই, কেমন লাগতেছে, এ বার, বি বার, সি বার। আচ্ছা, আমরা বুলিয়ান থিওরেমে জানি যে এ প্লাস এ সমান কি হয় বলো তো? এ প্লাস এ সমান কি হয়? এ হয়। দুইটা না, যদি 100টাও নেই, এক কোটিও নেই, তাই না? এ প্লাস ডট 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 অনেক অনেক এ প্লাস এ কি হবে? সমান এ হবে। তাহলে বুলিয়ান থিওরেমে আমরা যে কোনো রাশির সমান সেই রাশির যোগফল লিখতে পারি অনেকগুলো। যেমন ধরো সুবর্ণা সমান লেখা যাবে সুবর্ণা যোগ সুবর্ণা যোগ সুবর্ণা যোগ সুবর্ণা, আরো অনেক লেখা যাবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? কথা বলো। হ্যালো, ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা। তাহলে আমরা এই লেখাটাও ক্লিয়ার করে দিচ্ছি এখন। ক্লিয়ার করে দিয়ে আমরা এই যে করলাম কি, এই দেখো এই যে এ বি সি আই কোনো বান নাই, আমি পরের লাইনে গিয়ে এটার একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। তা আমি এখানে থেকে ইয়ে করে দিই, কি বলে এটা লিখি, এ বার, বি বার, সি বার। এই লাইনটা আমি ফাও করলাম আগে, এটাকে রং করে দিচ্ছি আগে, না করলে চলতো। আসলে এই লাইনটা চলে যাবো, আমরা এই লাইনটা লিখবো না, শুধু দেখানোর জন্য। এই যে এবিসিআই এর বদলে কি লিখছি? 3টা। একটার বদলে আমরা লিখলাম কয়টা? 3টা। 3টা না, আমরা 300 লিখতে পারতাম, 3 কোটি লিখতে পারতাম, লাগবে আমার 3টা। কেন? কারণ দেখো এই যেখানে এ বার, এখানে বি বার, এখানে আমরা চেঞ্জ করিনি কিন্তু, শুধু এই একটার বদলে লিখলাম 3টা।
এখন কি করব, এই তিনটাকে এই প্রতিটার লগে যোগ করে দেব। এই যে দিচ্ছি, এবারের লগে দিলাম একটা শুধু বার ছাড়া, এই বি বারের লগে দিলাম একটা বার ছাড়া, এল আর বার ছাড়া দিয়ে দিলাম। এখন কি দাঁড়ালো দেখো, এই যে এখান থেকে কি কমন যায় দেখো, কমন যায় বিসিআই, BCI এ বার প্লাস এ, তাহলে এই যে এ বার প্লাস এ, এখান থেকে কি কমন যায় দেখো, এই দুটা কি কমন যায়, AC এসিআই ACI কমন যায় না, তাহলে কি থাকে বি বার প্লাস বি, এই যে বি বার প্লাস বি, এখানে কি কমন যায় এ বি, কি থাকে সি বার প্লাস সি, AB সি। হ্যাঁ, এখন দেখো আমরা জানি যে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত হয় 1 ওয়ান, কত হবে 1 ওয়ান, ওই যে বুলিয়ান থিওরেম, এ প্লাস এ বার সমান হচ্ছে ওয়ান, আর একটা লাগে আমাদের এ ইন্টু এ বার সমান কিন্তু জিরো, 0 জিরো হয়। হ্যাঁ, যাই হোক, তো সেই থিওরেম অনুযায়ী আমরা কি করলাম, সেই থিওরেম অনুযায়ী আমরা এই যে এটা ওয়ান হয়ে গেল মনে মনে, তাহলে বিসিআই থাকলো, কারণ কোনো কিছু ইন্টু ওয়ান দ্যাট থিং, 5 ইন্টু ওয়ান সমান 5, তাহলে বিসিআই ইন্টু ওয়ান বিসিআই, এসিআই ইন্টু ওয়ান এসিআই, এবি ইন্টু ওয়ান এবি, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, ক্যারি আউটপুট পেয়ে গেলাম। তাহলে আমাদের জানা থাকতে হবে, এই জিনিসটা জানা থাকতে হবে, আর এই জিনিসটা, এটা কিন্তু আমাদের একদম থিওরি। ফুল অ্যারের ক্ষেত্রে ক্যারি আউটপুট সময় এটা হয় 4টে বিসিআই, একটা করে বার, আর আউটপুট হয় এলো এটা। আর যোগফলের ক্ষেত্রে কি হয়, 4টা হয়, 4টা হয়, আর আউটপুট হলো হয় এইটা অথবা এইটা অথবা এইটা, যেটাই লেখো সবই সেম। এখন আমরা চলে যাচ্ছি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এইটুকু আমি কিন্তু রিভিশন করলাম। এখন বাকিটা খেয়াল করো, আমরা এখন ওই যে ছবি আঁকবো, তাহলে দুটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তো হাফ অ্যাডার কথা মনে হচ্ছে না, হাফ অ্যাডার কেমন আঁকে, আগে হাফ অ্যাডারকে দেখাই। মনে করো হাফ অ্যাডারে কি করা যায়, দুইটা বিট যোগ করা যায়, একটা হলো এ আর একটা হলো বি। তো এই যে যোগফল কি এক্সক্লুসিভ অর গেট, তাই না? চিত্র আমাদের ভালো হচ্ছে না, সমস্যা নেই, তাহলে এস ইকুয়াল টু হলো কি হবে, এ এক্সক্লুসিভ অর বি। আর অ্যান্ড গেট হচ্ছে ক্যারি, অ্যান্ড গেট হলো ক্যারি, তাহলে N to B এই যে সি ইকুয়াল টু হলো এ অ্যান্ড বি। এই হলো আমাদের হাফ অ্যাডারের চিত্র। এটা আমি রিভিশন করি, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সারে কিন্তু পার্ট না, আমি অ্যান্সারের যেগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। এইগুলো আমার এখন লাগবে, আমাদের এইগুলো করতে লাগে। এই তো আমাদের হাফ অ্যাডারের চিত্র চলে গেল। এটাকে আমাদের ব্লক ডায়াগ্রাম কিভাবে দেখাই, আমরা ব্লক ডায়াগ্রাম এভাবে দেখাই। তুমি শুধু ব্লক ডায়াগ্রাম দিয়ে করতে পারো, সেটা ভালো হয় না, আমি তোমায় দেখা দিচ্ছি। এল ব্লক ডায়াগ্রাম, মনে করো এটা হলো হাফ অ্যাডার।
তাহলে ইনপুট হচ্ছে দুইটা এ এবং বি, আউটপুট দুইটা, একটা হলো যোগফল, একটা হলো ক্যারি। তাহলে ইনপুট যদি এ আর বি হয় আর যোগফল যদি মনে করো এস হয় আর ক্যারি যদি হয় সি, তাহলে আমরা এই যে উপরে যদি কি পাবো, এরা সমান পাবো হলো এ A exclusive B exclusive C. এস। না না, শুধু এ আর বি, এটা হাফ প্যাটার্ন না, দুইটা তো ইনপুট, Oh হ্যাঁ। আর এটা হলো এ অ্যান্ড বি। তাহলে আমরা দুইভাবে করতে পারি, এটাকে বলা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা পুরো সার্কিট, ঠিক আছে? এটা ইজি হয়, কিন্তু এখন ক্লিয়ার দুটোর মধ্যে মিল, বুঝছো তো? এখানে আমরা শুধু লিখেছি হাফ অ্যাডার, মানে পুরো ডিভাইস লেখা হয়েছে সার্কিটটাই, কিন্তু এখানে আলাদা করে দেখা হয়েছে গেট দিয়ে দেখানো হয়েছে, আর এখানে ব্লক ডায়াগ্রাম বলে এটাকে। এটা আমাদের ইজি হবে করা যদি আমরা এটা বুঝে থাকি। বুঝছি কিনা? এই দুটো সেম জি বোঝা গেছে? জি স্যার। এই দুইটা জিনিস সেম বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা হলো লজিক গেট দিয়ে করা, এটা হলো ব্লক ডায়াগ্রাম দিয়ে করা। তো যাক, এখন আমরা হাফ অ্যাডার হয়ে গেল, আর ফুল অ্যাডার তো আমরা গতকাল শিখছিলামই, ওটা লাগবে না এখন। এখন আমরা শুরু করছি। তাহলে আমরা কিন্তু বইয়ে দেখাচ্ছি, বইয়ে আমি আবার দেখাবো, সমস্যা নাই। আমি নতুন একটা পেজ নিচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটো হাফ অ্যাডার নিব। তো তাহলে যেটা প্রথম হাফ অ্যাডার, ওইটাতে আমরা ইনপুট দিব হচ্ছে এ আর বি, বুঝছো? এ এবং বি, আর যোগফল দিব প্রথমটা, তো ধরলাম S1 আর ক্যারি ধরবো C1। আর একটা হাফ অ্যাডার নিব, ওইখানে নিব কি, ওইখানে নিব এই যে যোগফল, যে মানে S1 এর সাথে নিব হলো কি সিআই নিব, সিআই। যোগফলটা কি ধরবো S2 আর ক্যারি ধরবো C2। ক্লিয়ার? আমরা জি স্যার। দুটো হাফড়া নিচ্ছি না, তার প্রথম হাফড়া ইনপুট কি নিচ্ছি এ আর বি, যোগফল কি পাবো, মানে হাফড়ার আউটপুট কি পাওয়া যায়, একটা যোগফল একটা ক্যারি পাওয়া যায়। তো যোগফলকে আমরা S1 প্রথম হাফড়া ধরলাম S1, ক্যারি ধরলাম C1, আর সেকেন্ড হাফড়া আমরা ইনপুট কে নিব এইটা যোগফল, আর নতুনটা বাকিটা ছিল সিআই। আমরা জানি যে পুরোটা তিনটা ইনপুট থাকে, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সিআই, ঠিক আছে? ধরো তোমাকে বললো যোগ করতে, বললো যে 4 যোগ 5 যোগ 9। আমরা কিভাবে করি? আমরা করি 4 আর 5 9, 9 আর 9 18, এভাবে করি না? তা আমরা এই প্রথমে এ আর বি যোগ করে যোগফল জি পাবো, স্যার। সেই যোগফলের সাথে যে বাকি সিআই থাকবে নিয়ে আবার যোগফল করবো, এই হলো মূল কথা। ক্লিয়ার? ক্লিয়ার জি কিনা স্যার। বিষয়টা? ওকে, আমি এটা বুঝে দিচ্ছি, আমি এখন চিত্র আঁকবো। তাহলে প্রথম হাফড়া নিচ্ছি, আমরা ইনপুট নিয়ে নিই, তিনটা ইনপুটটা আমরা কালো কালি দিয়ে দিই। একটা ইনপুট হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হলো সিআই। তো প্রথম হাফ অ্যাডার কি নিব আমরা? প্রথম হাফ অ্যাডার নিচ্ছি এই যে এ এবং বি। তো আমরা কি ব্লক ডায়াগ্রামে করব নাকি চিত্র দিয়ে করব? না স্যার, চিত্র দিয়ে করেন। চিত্র দিয়ে করি, হ্যাঁ ভালো হবে। তাহলে এই যে এক্সক্লুসিভ অর গেট, তাহলে এগুলো বুঝতে সুবিধা হয়। এই যোগফল কি S1, তাহলে S1 এর মান কি হবে? মান হবে A exclusive B. yes A exclusive or B। আচ্ছা, আর এটা অ্যান্ড গেট হবে না? তাহলে এই যে নিচ্ছি অ্যান্ড গেট,
এটা হলো C1 অ্যান্ড গেট, তাহলে A অ্যান্ড A B। তাহলে আমাদের এই B পার্টিসিপেন্ট তিনজনই। তানজিলা তো কথা শুনতে পাচ্ছি না। আরে কি করলাম, কথা বলতে গিয়ে ভুল করে ফেলছি। অ্যান্ড গেট না, তাহলে A অ্যান্ড B শেষ। এখন আমরা আমাদের যে তিনটা ইনপুটের এটা বাকি আছে না, এখন এই যে যোগফল এর সাথে আমরা এটা কালিটা চেঞ্জ করে নেই। এই সিটাকে তারটাকে বাঁকা করে এই বাড়াই দেই, OR গেট দিয়ে যোগ করে দিন। আর একটা হাফ আড়াই দিয়ে যোগ করতে হয়, এই যে হাফ আড়াই এক্সক্লুসিভ অর গেট। তাহলে এখন দেখো এই যোগফল আমরা কি ধরেছি S2, তাহলে S2 ইকুয়াল টু কি হবে এক্সক্লুসিভ অর গেট কার কার হবে, ইনপুট কে কে আছে এখানে, একটা হলো S1 একটা হলো CI। তাহলে কি লিখবো আমরা, S1 এক্সক্লুসিভ অর CI। আচ্ছা, আর একটা ক্যারি পাবো, ক্যারি নিয়ে নিই। এটা হলো অ্যান্ড গেট। আরে সুন্দর হলো না, দূর। ব্যাস, এটা হলো C2 ইকুয়াল টু হলো কে কে আছে ইনপুট, একটা হলো S1 ইন্টু CI। আচ্ছা, এখানে প্রবলেম দেখো, আমরা জানি যে ফুল অ্যাডারে কয়টা আউটপুট হয় বলো, হাফ অ্যাডার আউটপুট দুইটা, ফুল অ্যাডারে কয়টা, দুইটা, তাই না? একটা হলো যোগফল একটা ক্যারি, কিন্তু আমরা এখানে দুইটা ক্যারি পেয়েছি। এই যে একটা হলো C1 একটা হলো C2, অবশ্যই একটা হবে, দুইটা তো হতেই পারে না, তাই না? ক্লিয়ার? হ্যাঁ, जी আমার কথা सर বুঝতে পারছো? তো এখানে ভেজাল রয়ে গেল। এখন আমরা দেখি আমাদের আলটিমেটলি কি পেলাম, S2 কি পেলাম। তাহলে আমরা জানি যে আমাদের ওই সেই জিনিসটা আনতে হবে। আমরা লিখবো যে ফুল অ্যাডারের ক্ষেত্রে এখানে লিখবো, ফুল অ্যাডারের ক্ষেত্রে পাই, আমি খুব সংক্ষেপে লিখতেছি, তোমরা তো এই যে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা পাই OR কি পাই, যোগফল, বই লেখা আছে এগুলো, ইকুয়াল টু কি, ওই যে ওইটা, এই চারটা, তাই না? এখন আমি চলে যাচ্ছি ওই পেজে, ঠিক আছে? যোগফল দেখে আসি। হ্যালো, আমরা যোগফলটা এখানে করবো, এখানে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, লাগবে না, আমরা তো করে রাখছি না, লাগবে না। তাহলে ওটা লিখতে হবে কিন্তু, AB CI যোগ AB CI যোগ, এটা না লিখলেও কিন্তু হয়, সরি আমি ওটা লিখি, তোমরা যা এটা না লিখে সরাসরি আমরা যা করলাম না একটু আগে ওটা লিখবো, দরকার নাই। এসে করলে কি লিখছি মনে আছে, এই যে A এক্সক্লুসিভ অর B ব্র্যাকেট দিয়ে এক্সক্লুসিভ অর CI। এখন দেখো তোমরা চিত্র থেকে কি পাই, এই যে A এক্সক্লুসিভ অর B এর মান কত, S1, তাই না? এই লিখলাম লিখে চিত্র থেকে, তাহলে আমরা কি পেলাম, S1
এক্সক্লুসিভ অর সিআই সমান কি দেখো S2 এই যে S2 সমান হলো S2 তার মানে কি দাঁড়ালো যোগফল মিলে গেল আমাদের চিত্রের যে S2 আর পুরো যোগফল সেম হয়ে গেছে কিন্তু S equal to S2 যোগফলের প্রবলেম সলভ যোগফলের প্রবলেম সলভ এখন হচ্ছে আমাদের ক্যারিটটা ক্লিয়ার কিনা বলো জি স্যার জি স্যার আমি এখন এটা আসলে মুছে দেওয়ার কথা না কিন্তু না মুছলে হচ্ছে না এটা মুছতে হবে এটা কপি করা যায় এটা কিন্তু মুছে দিচ্ছে এখন ঠিক আছে আবার উপরেও করা যায় এটা উপরটা মুছে দেবো উপরেরটা জি স্যার যাই হোক বই তো আছে তোমাদের বুঝলে কিনা বলো যে ফুলের যোগফল আমি বই দেখা যায় এখনই বই দেখাই দিই তাহলে বেটার হবে দেখ স্যার আর তো টাইম নেই 40 বাজে তাই আচ্ছা হয়ে গেছে বইটা দেখাই দিই তাহলে হয়ে যাবে বইয়ের জন্য কি দেখা মনে করলো তা তো ভুলে গেলাম স্যার এই যে ক্যারিটা S equal to এই যে দেখাবেন S2 হয়ে গেছে হ্যাঁ এখন এই যে দেখো ক্যারি আউটপুটে যে চারটে এবিসিআই এ বার বি বার সি বার এইটুকু দেখো বুঝো কিনা এখান থেকে আমরা ওই কি পাচ্ছি দেখো এই যে এখানে কি কমন যায় সিআই কমন যায় সিআই সিআই কি থাকলো এ বার বি প্লাস এ বার আর এখানে কি কমন যায় এ বি থাকলো কি সিআই বার হ্যাঁ তাহলে এবি সিআই এটা কি হলো এ এক্সক্লুসিভ অর বি এই 1 হয়ে গেল তা এটা মান কত এটা মান হলো সিআই এই যে C2 সিওয়ার আমরা লিখতে পারি মেয়েরা ফোন দিচ্ছে কেন যাই হোক। দেখো এখানে আমরা আটলে লিখতে পারতাম এখানে আটলে লেখা যেত ভালো করার জন্য যে CI ইন্টু S1 এই প্লাস এটা মান হলো C2 এটা মানে C1 তাহলে এবি মানে কি C1 না এবি মানে C1 এটা কত দেখো C2 S1 এটা কত কি মান C2 প্লাস C1 কি গেট এটা অর গেট এই যে তো আমরা এখন আবার চলে যাচ্ছি এখানে এবং আমি এটা মুছে দিচ্ছি তাহলে ফুল অ্যাডারের ক্যারি আমরা পাই ও ক্যারি পাচ্ছি হলো টাইম হয়ে গেছে না ফুল অ্যাডারের ক্যারি হচ্ছে সি সমান আচ্ছা আমি প্রিভিয়াস পেজে যাই এই যে আমরা এটা পাই খেয়াল করছো এখান থেকে আমরা করি তাহলে ইজি হবে এখান থেকে আমরা এই যে সি আউটপুট সমান এই যে প্রথম যে দুইটা কি কমন যায় এখান থেকে কমন যাচ্ছে হলো আমাদের এখান থেকে কমন যায় দেখো তো সিআই সিআই কমন যায় না তাহলে সিআই কমন নিলাম থাকলো হলো এ বার বি এবার বি হ্যালো কালকে কি ক্লাস হবে হ্যাঁ হ্যালো আরে ওই ক্লাসে পরে ফোন দাও ক্লাস একটু পরে ফোন আচ্ছা তাহলে এ বার বি প্লাস হবে এ বি বার হয়ে গেল আর দেখো এখান থেকে কমন যায়
এখানে কি কমন স্যার যায়? কালকে কি ক্লাস হবে? হ্যাঁ ডেইলি ক্লাস হবে। এই যে স্যার এখানে কি এবি কমন যায়? এবি কমন যায়। এবি হুম, এবি কমন গেলে কি থাকে? সিআই বার্স। তোমাদের ক্লাস করে সমস্যা আছে নাকি? ডেইলি ক্লাস না করবো, স্যার সমস্যা কি? রাতে বেলায় তো কাজ নাই। আরে বোঝা যাচ্ছে না তো। সিআই বার প্লাস সিআই মারা গিয়া এটা 1 হয়ে গেল। হ্যাঁ, তো এখানে কমন গেল কি? এবি কমন গেল। এবি এখানে কি লিখতে পারি আমরা? সিআই ইন্টু এ এক্সক্লুসিভ অর বি, আর এখানে থাকলো শুধু এবি। আচ্ছা, তাহলে ওই যে চিত্র সে লেখা যায়, এটা কি সিআই ইন্টু S1, ওই যে S1, এটা হলো C2, এবি হলো C1, সরি। তাহলে কি হলো? C2 প্লাস C1, C2 প্লাস C1, দেখছো? অর গেট। তাহলে আমরা চলে যাচ্ছি এই শেষের দিকে, শেষে আমরা এই যে এখান থেকে আমরা কি করবো তাহলে? তাহলে এই যে ছিল না দুইটা, এই আমরা C1 নিব আর C2 নিব, নিয়ে অর গেট দিয়ে যুক্ত করে দেব, ব্যাস। এটাই হলো আমাদের C0 সমান C2 প্লাস C1। তাহলে কি লাগলো? দুইটা অর গেট, সরি দুইটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার লাগলো। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন দেখে নাও, বাসায় প্র্যাকটিস করবে। এই দেখো কোশ্চেন দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটা কি দেখো তো? এটা কি দেখো তো? কথা বল তাড়াতাড়ি। এটা কি? কথা বলে না। হ্যালো, হাফ এডার, হাফ অ্যাডার। এটা কি? ফুল অ্যাডার। হাফ এডার, হাফ এডার, এটা তো হাফ অ্যাডার, ফুল এটা এডার, ফুল অ্যাডার। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি গেট? এটা কি গেট? নর গেট। নর তাহলে গেট, হ্যাঁ, তাহলে নর গেট ব্যবহার করতে পারবা, নর নর গেট। গেট ব্যবহার করতে পারবা। দেখো ব্লক চিত্র 1 এর আউটপুট এস ও সি এর জন্য ব্যবহৃত গেটের সার্কিট, মানে এটা হাফ অ্যাডার বর্ণনা করতে হবে। ঠিক আছে? হাফ অ্যাডার বর্ণনা করে চিত্রকে দেবা। জি এইবার স্যার। হ্যাঁ, গ নাম্বার, জি স্যার বুঝতে ব্লক পারছি চিত্র 1 এর আউটপুট এস এবং সি এর জন্য ব্যবহৃত গেটের সার্কিট সহ সত্য সারণী যাবে দেখালাম না কালকে, সত্য সারণী করে চিত্রকে দেখা দিতে হবে, মানে পুরোটা বর্ণনা করতে। এটা হাফ অ্যাডারটা বর্ণনা করে দিলে হয়ে গেল। এটা হলো হাফ অ্যাডারটা বর্ণনা, কিন্তু এখানে কি 3 নম্বর, তো প্রথমে বলে নিবা ব্লক চিত্র 1 হাফ অ্যাডারকে নির্দেশ করছে, ব্যাস 1 পেয়ে গেলা। তারপর হাফ অ্যাডার কি বলবা? যে জেআরআর সার্কিট দিয়ে দুটি মাত্র বিট যোগ করে যোগফল এবং ক্যারি পাওয়া যায়, তাকে হাফ অ্যাডার বলে। বলার পরে ধরি দুটি বিট এ এবং বি ধরে ইনপুট ধরে, বই তো আসেই, ওইভাবে সত্য সারণী আবার চিত্রকে দেওয়া হয়ে গেল। এরপর দেখো ঘ নাম্বারটা, ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2। এখানে লিখবা ব্লক চিত্র 1 হলো হাফ অ্যাডার, ব্লক চিত্র 2 হলো ফুল অ্যাডার। এর একজন আলি এক পাওয়া না কিন্তু বললাম। প্রথমে কি লিখবা? ব্লক চিত্র 1 হলো হাফ অ্যাডার, ব্লক চিত্র 2 হলো ফুল অ্যাডার, ব্যাস। তারপরে ব্লক চিত্র অর্থাৎ হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় কিনা, যায়, তবে কি মানে বলতে হবে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, তবে সেক্ষেত্রে লাগবে 2টি হাফ অ্যাডার এবং 1টি অর গেট। এটা বলার পরে বাকিটা যে বুঝালাম অর গেট। এবং বইয়ে সুন্দর করে লেখা দেওয়া আছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন সলভ হয়ে গেল লজিক গেটের। নাম্বার সিস্টেম কাল করাই দিছি, লজিক গেটটা করা হয়ে গেল। ঠিক আছে? এরপর এটা কেমন থাকলো? পরীক্ষা তোমরা টাইম পাবা 7 দিন, জি স্যার। সলভ করবো। আরো এই কোশ্চেন হয়ে যাওয়ার পরে নতুন চ্যাপ্টার ধরবো, অধ্যায় 5 একটা ক্লাস করে তারপর থেকে করবো। আর 3 এর কিছু বাকি, যে 2 এর কিছু বাকি আছে সেগুলো করে ফেলবো। ক্লাস রেগুলার চলতে থাকবে। ঠিক আছে? জি স্যার তাহলে সবাইকে জি ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তোমার কি কোনো কথা আছে? থাকলে বলো, নাই বন্ধ করে দেবো আমি। কালকে যাচ্ছ কলেজে সবাই? না স্যার। কেন, জি কথা আনবা স্যার না? কি বলে? জি স্যার। জি জি স্যার হ্যাঁ, যাবো। কালকে যেতে হবে তো। তাহলে স্যার আমার আপনি মাত্র যেগুলো পড়াইছেন 3 জন ছাত্রী পেলাম, তানজিলা ইসলাম, লামিয়া আর সুবর্ণা।
এখন তো সবারই স্যার। মাইক্রোফোন অন আছে। তানজিলা শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। তো ওকে, কালকে দেখা হতে পারে। 10টায় যাবা না তোমরা? জি স্যার 10টা বাজে জি যাব স্যার। ওকে, তাহলে খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।